বাংলাদেশে একজন ভাইরাল ব্যক্তি। আমরা যেখানেই ঢুকতেছি, যেখানেই দেখতেছি শুধু আপনার ছবি। আচ্ছা, আপনি তো এখন বাংলাদেশে ভাইরাল, তাহলে আপনার কি বিয়ের প্রস্তাব এখনো আসে নাই? তাহলে চলো আমরাই বিয়ে করে ফেলি। আমার না বলে আমার ফেরত, আমি কেমন হবে? হ্যাঁ, বিয়ের জন্য প্রস্তাব, তবে মেয়ের থেকে ছেলেরই বেশি আসছে। হ্যালো গাইজ, আমরা এসে পড়েছি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন ব্যক্তির বাড়িতে। আজ আমরা তার কিছু ইন্টারভিউ নিব, দেখি সে কি কি বলে। চলেন তাহলে আমার সাথে দেখা যাক তার ইন্টারভিউ সে কি বলে। চলেন। আমরা শুনতে পারছি আপনি বলে বাংলাদেশে অ্যাওয়ার্ড পেয়েছেন সুদর্শন পুরুষ হিসেবে। হ্যাঁ, আমি বাংলাদেশের সুদর্শন পুরুষ নির্বাচিত হয়েছি। ঠিক আছে, ইতিমধ্যে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সুদর্শন পুরুষ হিসেবে। আপনি তো বাংলাদেশে একজন ভাইরাল ব্যক্তি। আমরা যেখানেই ঢুকতেছি, যেখানেই দেখতেছি শুধু আপনার ছবি, আপনার ভিডিও। আচ্ছা, আপনি কি জানেন এটা? হ্যাঁ, আমার ফ্যান ফলোয়ার অনেক বেশি বেড়ে গেছে, তো তাই আমাকে আর কি সবখানে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আপনার ফ্রেন্ড ফলোয়ার মধ্যে ছেলের সংখ্যা বেশি না মেয়ের সংখ্যা বেশি? আমার ফ্যান ফলোয়ার মাঝে ছেলের সংখ্যাই বেশি, কারণ আমি মেয়েদেরকে এত লাইক করি না। আচ্ছা, আপনি তো এখন বাংলাদেশে ভাইরাল, তাহলে আপনার কি বিয়ের প্রস্তাব এখনো আসে নাই? হ্যাঁ, এসেছে, অনেক প্রস্তাবই এসেছে। ঠিক আছে। আচ্ছা, আপনাকে বিয়ের জন্য কেমন মেয়ে প্রস্তাব দিয়েছে? হ্যাঁ, বিয়ের জন্য প্রস্তাব, তবে মেয়ের থেকে ছেলেরই বেশি আসছে। ভাই, আপনি পুরুষ তো? অফকোর্স আমি পুরুষ, কোনো ডাউট আছে? না, ডাউট নাই। আচ্ছা, এখন তাহলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো তোমার মতো একটা হ্যান্ডসাম ছেলেকে যদি পাই তাহলে আমি বিয়ে করে নেব। তুমিও সুন্দর আছো, চলো না বিয়ে করে নিই। আচ্ছা, আমাকে ইনসাল্ট করলো? আচ্ছা যা, এই তুমি তো আছো, তাহলে চলো আমরাই বিয়ে করে ফেলি। আমার না বলে আমার ফেরত, আমি কেমন হবে? কেউই বুঝে না, শুধু শুধু বাংলাদেশের শ্রেষ্ঠ সুদর্শন পুরুষ হলাম, কোনো ছেলেই আমাকে পাত্তা দিচ্ছে না। बाय बाय, टाटा, गुड बाय, गया।